টু RSH at Educate। আমি যেরকম বলেছিলাম যে ইভিএসের ওপরে আলাদা ক্লাস করাবো আর ইভিএস পেডাগজির ওপরে একই সঙ্গে ওই 4টে পেপার দুটো ভাগে ক্লাস করাবো, আজকে কিন্তু আমরা সেটাই করব। তো ইভিএসের ওপরে যেরকম 2016 আর 2015 একসাথে করেছিলাম এবং 2014 এবং 13 আলাদা পার্টে করিয়েছিলাম, এবার ঠিক একইভাবে কিন্তু ইভিএসের পেডাগজির ক্ষেত্রেও ঠিক তাই হবে। যদিও ভিডিওটা আপলোড করতে একদিন দেরি হয়ে গেল, তো তা হলেও কিন্তু এই দুটো পার্টেই কিন্তু আমরা যে প্রিভিয়াস ইয়ার যেটা আছে সেটা শেষ করে দেবো, যেহেতু আমাদের সামনে পরীক্ষা রয়েছে। তো একই সাথে কিন্তু দুটো পার্টে ভিডিওটা হবে এবং সেই হিসেবে কিন্তু ভিডিও লেন্থটাও কিন্তু একটু বড় হবে। তো তোমাদের কাছে এটাই বলবো, তোমরা কিন্তু ধৈর্য সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু যে প্রিভিয়াস ইয়ার্সের যে ট্রেন্ড আছে, কোয়েশ্চেন প্যাটার্ন আছে, সেগুলো কিন্তু পুরোপুরি তোমরা বুঝতে পারবে। যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি তোমাদের কাছে পৌঁছয় এবং আমরা আরও ভালোভাবে যাতে প্রিপারেশন করতে পারি। তো চলো আমরা একেবারে এনভায়রনমেন্টাল স্টাডিজের যে পার্ট রয়েছে একেবারে আমরা সেখানে চলে যাই। দেখো আমরা ডাইরেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজের পার্টে চলে এসেছি। তো এর আগের দিন আমরা কি করেছিলাম, ইভিএসের ওপর থেকে যে টপিকগুলো ছিল সেগুলো ছিল, আজকে আমরা ইভিএস পেডাগজির ওপরে করব। তো ফার্স্টেই যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, ইন দ্য ইভিএস সিলেবাস স্ট্রাকচার্ড অ্যারাউন্ড 6 themes, plants and animals have consciously been included in the theme. Family and friends, all of the following could be cited as reasons for this inclusion except one. Which one is that? আমরা কি জানি ইভিএস এর সিলেবাসটা এমনভাবে গঠন করা হয়েছে যেখানে উদ্ভিদ, প্রাণী এগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু পরিবার এবং বন্ধু যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে রয়েছে, কিন্তু এর মধ্যে কিছু একটা জিনিস নেই যেটা এর মধ্যে ইনক্লুড করা হয়নি। সেটা কি? It helps students to locate plants and animals in a social and cultural context, to highlight how humans share a close relationship with each other, to highlight how lives and livelihoods some communities are closely connected with specific animals or plants, to enable students to understand plants and animals from science perspective. এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 4, যে এক্ষেত্রে এরকম কোনো সুবিধা দেওয়া হয়নি যে স্টুডেন্টরা বুঝতে পারবে যে কি বৈজ্ঞানিক উদ্দেশ্যসম্মতভাবে উদ্ভিদ এবং প্রাণীদের যে বিস্তার হচ্ছে সেই হিসেবে। তাহলে কি বলা হচ্ছে যে এখানে এমনভাবে পরিবার এবং বন্ধু এবং উদ্ভিদ এবং প্রাণী জগৎকে রাখা হয়েছে যারা প্রতিনিয়তভাবে কারা কীরমভাবে সম্বন্ধ স্থাপন করছে, কোথায় কোন ধরনের প্রাণীর বিশেষত্ব রয়েছে, কোন ধরনের উদ্ভিদের বিশেষত্ব রয়েছে, এরকমভাবে রয়েছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে এদের যে কীভাবে বিশ্লেষণ হচ্ছে সেটা কিন্তু বলা হয়নি। নেক্সট কোয়েশ্চেন, দ্য পারপাস অফ সার্ভে ইন টিচিং লার্নিং অফ ইভিএস ইজ। বলা হচ্ছে যে ইভিএস যে শিক্ষণ প্রক্রিয়া আছে সেখানে সার্ভে যেটা আছে সেটি কি, তার উদ্দেশ্য কী? টু প্রোভাইড অ্যান অপরচুনিটি টু ইন্টারাক্ট উইথ কমিউনিটি, বিভিন্ন যে সম্প্রদায় আছে তাদের সঙ্গে যে কথোপকথন বা সম্পর্ক স্থাপনের সুযোগ করে দেওয়া। টু মেক চিলড্রেন সেন্সিটিভ টু ডিফারেন্ট পিপুল, সেখানে শিশুদের বিভিন্ন ধরনের লোকেদের সঙ্গে পরিচিতি ঘটাবার সুযোগ করে দেওয়া। টু প্রোভাইড অ্যান অপরচুনিটি টু কালেক্ট ইনফরমেশন ফার্স্ট হ্যান্ড, যাতে তারা সহজেই বিভিন্ন যে ইনফরমেশন আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশান জোগাড় করতে পারে। টু ইউজ ইট অ্যাজ অ্যান অপরচুনিটি ফর অ্যাসেসমেন্ট, তাদের অ্যাসেসমেন্টের একটা সুযোগ হিসেবে তারা ব্যবহার করতে পারে। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 4। তো অপশান 4-এ কী বলা হচ্ছে, এ, সি অ্যান্ড ডি, তাহলে এ, সি আর ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, গিভেন আর রেসপন্সেস অফ 7 to 8 years old children after they have observed an experiment done by the teacher in which water is in a bowl is heated and it was evaporated. কি বলা হচ্ছে যে 7-8 বছরের কিছু শিক্ষার্থীকে একটা পরীক্ষা তাদের টিচার করবেন, সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে বলা হলো। পরীক্ষাটা কি ছিল, যেখানে একটা বাটিতে গরম জলকে ফোটানো হলো এবং সেটি ফোটানোর পরে ভেপার হয়ে জলীয় বাষ্পে পরিণত হলো। এটা কি দেখাচ্ছে, ওয়াটার হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, দ্য বোল হ্যাজ অ্যাবজর্বড দ্য ওয়াটার, দ্য ফায়ার ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, গড ড্র্যাঙ্ক দ্য ওয়াটার। কি বলা আছে, এর উপর ভিত্তি করে 63 থেকে 65 পর্যন্ত কোয়েশ্চেন হবে।
হোয়াট ডু দিস রেসপন্স টেল আস অ্যাবাউট চিলড্রেন অ্যান্ড দেয়ার থিঙ্কিং? এক্ষেত্রে এই যে কথাটা বলা হয়েছে, যে কোটেশনটা আমরা বললাম, তো এর মধ্যে কোনটা সঠিক? চিলড্রেন্স রেসপন্স আর ইললজিক্যাল, চিলড্রেন্স থিঙ্কিং ইনকারেক্ট, চিলড্রেন ক্যান নট মেক আ গড অবজারভেশন, চিলড্রেন হ্যাভ অল্টারনেট আইডিয়াস অ্যাবাউট ইভাপোরেশন। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 4। সরি, এক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি যে 62 এর যেটা আনসার হবে সেটা কিন্তু, যেটা আমি বললাম যে এ বি সি তিনটে হবে, ডি হবে না, কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডিটাও এর মধ্যে আনসার হওয়া উচিত, কারণ টু ইউজ ইট অ্যাজ অ্যান অপরচুনিটি ফর অ্যাসেসমেন্ট, এখানে যে শুধুমাত্র অন্যান্য কাজ করার সুযোগ পাচ্ছে তা নয়, এর মাধ্যমে কিন্তু তাদের অ্যাসেসমেন্ট হওয়ারও কিন্তু একটা স্কোপ থাকে বা একটা সুযোগ থাকে। তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে সঠিক আনসার অপশান 4 না হয় অপশান 1 হওয়া উচিত। তাহলে এই চারটে অপশানই কিন্তু সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, হাউ শুড দ্য টিচার ডিল উইথ দিস রেসপন্স? শো দ্য স্ট্যান্ডার্ড ওয়াটার সাইকেল চার্ট, give the definition of evaporation and ask the children to memorize it, initiate a discussion to revisit their ideas, tell the children that they are wrong. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে এটা হচ্ছে অপশন 3, ইনিশিয়েট আ ডিসিশন টু রিভিজিট দেয়ার আইডিয়াস। Which of the following is an example of a question assessing divergent thinking of children on the topic evaporation? বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যে ডাইভার্জেন্ট থিঙ্কিং আছে ইভাপোরেশনের উপরে সেটা বলা হচ্ছে। What will happen if there is no water cycle? List the steps in sequence of water cycle. Draw and label water cycle. Write 5 advantages of water cycle. তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1। এখানে 66 থেকে আবার যে আমরা যে ইভিএস এর কোশ্চেনগুলো করেছি সেখানে আছে, তো আমরা এখানে পরপর স্ক্রল করে চলে যাব। আবার যেখানে ইভিএস এর যে পেডাগজিগুলো আছে সেগুলো আমরা একে একে দেখব। এখানে দেখো 82 থেকে আবার ইভিএস পেডাগজির টপিক আছে। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং consideration would you keep in mind while designing a group activity in your EVS class? কি বলা হচ্ছে যে নিম্নলিখিত যে জিনিসগুলো আছে তার মধ্যে কোনটি ইভিএস ক্লাসের জন্য গ্রুপ অ্যাক্টিভিটির জন্য ডিজাইন করা? এনগেজ দ্য ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন, appeal equally to boys and girls, use expensive material, appeal to children of all religious and cultural backgrounds. তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 1। অপশান 1-এ কি আছে? এ, বি অ্যান্ড ডি। ইউজ এক্সপেন্সিভ মেটেরিয়াল হবে না, কারণ এক্সপেন্সিভ মেটেরিয়ালই যে শুধুমাত্র ইউজ করলে কার্যকরী হবে এরকম নয়, তাহলে সেক্ষেত্রে সিটা হবে না, তাহলে এ, বি, ডি কারেক্ট আনসার হবে। Next question, all of the following statements provide arguments in favor of teachers and students to collectively engage in group activities in EVS except one. Which is that statement? কি বলা হচ্ছে নিম্নলিখিত যে স্টেটমেন্টগুলি আছে তার মধ্যে প্রত্যেকটাই কিন্তু আছে যে যেগুলি যে ইভিএস টিচিংয়ের ক্ষেত্রে বা ইভিএস অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কিন্তু তাদের এনগেজ করছে, কোনটি ছাড়া, যেটি নয় সেটি আমাদের চুজ করতে হবে। চিলড্রেন লার্ন মোর বাই টকিং অ্যান্ড ডিসকাসিং উইথ আদার চিলড্রেন, তারা একে অপরের সাথে কথা বলে বেশি করে শেখে। চিলড্রেন শো মার্কড ইম্প্রুভমেন্ট ইন স্কোরস বিকজ অফ গ্রুপ অ্যাক্টিভিটিস। অ্যাডাল্ট সাপোর্ট ক্যান হেল্প চিলড্রেন কনস্ট্রাক্ট নলেজ বিয়ন্ড দেয়ার এবিলিটি। চিলড্রেন লার্ন টু কোলাবোরেট অ্যান্ড কোঅপারেট। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে
অপশন 2। Next question, which of the following tools will be appropriate for assessing social personal qualities of children engaged in learning EVS through group work? যে গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে কোনটি কার্যকরী? পেপার পেন্সিল টেস্ট, ওরাল কোয়েশ্চেন্স, রেটিং স্কেলস, অ্যাসাইনমেন্টস। Next question, following are some intuitive ideas of children about plants. Which of them is scientifically correct? বলা হচ্ছে যে কিছু কিছু ধারণা বিভিন্ন গাছ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ধারণা আছে, সেগুলি বিজ্ঞানসম্মত মতে কোনটি ঠিক? Seeds are not parts of a plant. Carrot and cabbage are not plants. Grass is not a plant. Some vegetables are fruits. এর মধ্যে বলছে কোনটি সত্যি, তাহলে এখানে 85-এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কিন্তু অপশান 4, সাম ভেজিটেবলস আর ফ্রুটস। সরি, এখানে একটা কোয়েশ্চেন আমরা স্কিপ করে চলে গিয়েছিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং টুলস উইল বি অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যাসেসিং সোশ্যাল পার্সোনাল কোয়ালিটিস অফ চিলড্রেন এনগেজ ইন লার্নিং ইভিএস থ্রু গ্রুপ ওয়ার্ক? গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে অর্থাৎ ইভিএস এর যে লার্নিং আছে সেখানে গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে নিম্নলিখিত যে টুলসগুলো আছে সেটি কোনটি সবথেকে বেশি কার্যকরী? তো এক্ষেত্রে অপশানগুলো কী কী? পেপার পেন্সিল টেস্ট, ওরাল কোয়েশ্চেন, রেটিং স্কেলস, অ্যাসাইনমেন্টস। তো 84-এ যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 3, রেটিং স্কেলস। তো নেক্সট কোয়েশ্চেন, আ টিচার অফ ক্লাস 4 told her students ask some old people if there were plants they had seen when they were young but are not seen these days. একজন ক্লাস 4-এর টিচার তার স্টুডেন্টদের জিজ্ঞাসা করলেন কিছু এরকম গাছের বা উদ্ভিদের নাম বলো যেগুলো তোমরা তোমাদের ছোটোবেলায় দেখেছো। Which of the following skills is not likely to be assessed by asking this question? এর মধ্যে কোনটা যে অ্যাসেস করার জন্য এই প্রকারের কোয়েশ্চেন নয়? কোয়েশ্চেনিং, এক্সপ্রেশন, এক্সপেরিমেন্টেশন, ডিসকাশন। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 3, সরি, experimentation. Next question, a teacher asks every child to use some waste material from their homes and make something useful on it. বলা হচ্ছে একজন টিচার তার স্টুডেন্টদের কি বললো, তাদের বাড়িতে যেসব জিনিস আবর্জনা বা বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, ওয়েস্টেজ হয়, সেগুলো দিয়ে কিছু ব্যবহার উপযোগী জিনিস তৈরি করতে। দ্য পেডাগজিক্যাল ইন্টেনশন অফ দ্য টিচার ইজ নট টু, এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার যেটা পেডাগজিক্যাল যে ইস্যুর মধ্যে বা পেডাগজিক্যাল উদ্দেশ্যের মধ্যে পড়ে না। Judge the best student of the class, develop creativity among children, make children understand the concept of recycle, reuse and reduce, organize an exhibition of best articles made out of waste. এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1, জাজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস। এখানে যে ওয়েস্ট যে জিনিসগুলো আছে সেগুলোকে কিভাবে রিসাইকেল করা যায় সেই সম্পর্কে বলা আছে। এক্ষেত্রে কোন স্টুডেন্ট বেস্ট, কোন স্টুডেন্ট বেস্ট নয়, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। নেক্সট কোয়েশ্চেন, রিড দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হাউ ওয়েল ডিড আই প্ল্যান ফর দ্য অ্যাক্টিভিটি? হাউ ওয়েল ডিড আই ফলো দ্য প্ল্যান? হোয়াট ওয়ার মাই স্ট্রেংথস? What exactly did I find difficult? Answer the above 4 types of questions will comprise summative assessment by the teacher, children's self-assessment, teachers' self-assessment, self-assessment of children and teachers both. তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কিন্তু অপশন 4, self-assessment of children and teachers both. The language used in an EVS textbook, কি ধরনের ভাষা EVS textbook-এ ব্যবহৃত হয়? Should be technical and formal, should be related to everyday language of the child, should be terse and difficult for the children to comprehend, should be formalized with emphasis on definition. তো আমরা কি জানি বর্তমান শিক্ষা ব্যবস্থা কি, সেটি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক। তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যে ধরনের ভাষা প্রতিনিয়ত ব্যবহার করে তার সাথে সামঞ্জস্য রেখে, তাহলে স্বাভাবিকভাবেই এখানে হচ্ছে কি অপশন 2 রাইট অ্যান্সার।
তো এই যে 2016 যেটা আমরা দেখছিলাম কোশ্চেন, সেখানে ইভিএস পেডাগজি যেটা লাস্ট কোশ্চেন ছিল সেটা কি, আ টিচার গিভস পিকচার্স অফ ডিফারেন্ট অ্যানিমালস অফ হিজ স্টুডেন্টস অ্যান্ড আস্ক দেম টু কালার দ্য অ্যানিমালস দ্যাট ডু নট লিভ ইন দেয়ার হাউসেস। দ্য অবজেক্টিভ অফ দ্য অ্যাক্টিভিটি ইজ টু ডেভেলপ। টিচার দ্য স্টুডেন্টদের কি বললেন, যে বিভিন্ন ধরনের জীবজন্তুর ছবি দিয়ে বললেন তাদের কালার করতে, যেগুলো সাধারণত তাদের ঘরে দেখতে পাওয়া যায় না। এর দ্বারা তিনি কি করতে চাইলেন, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি জাগাতে চাইলেন, অবজারভেশন, ক্লাসিফিকেশন স্কিল, ডেটা কালেকশন। হুইচ অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট, এর মধ্যে কোনটি সঠিক, ACD, ABC, ABD, BCD। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 2, ABC কারেক্ট। ক্রিয়েটিভিটি, অবজারভেশন, ক্লাসিফিকেশন, এখান থেকে তিনি কোনো রকম কিন্তু ডেটা চায় বা ডেটা কালেক্ট করা বা ডেটা কিন্তু তিনি চাননি। এই পুরো প্রসেসটাই ছিল অবজারভেশনের, তার সাথে কালার করার মাধ্যমে ক্রিয়েটিভিটি এবং প্রত্যেকটা প্রাণী যে কীভাবে কার থেকে আলাদা তার ক্লাসিফিকেশন করা। তো 2016 হয়ে গেল এবং আমরা কি বলেছিলাম 2016 আর 15 একসাথে করব। এবার আমরা ডাইরেক্ট 2015 কোয়েশ্চেনে চলে যাব। দেখো আমরা যথারীতি 2015 সি যে বুকলেট সিরিজ ছিল সেখানে চলে এসেছি এবং এর যেটা ইভিএস এর কোয়েশ্চেন আছে, সেই ইভিএস পেডাগজির যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো এবার আমরা একে একে সলভ করব। দেখো এখানে আমরা এনভায়রনমেন্টাল যে স্টাডিজ রয়েছে সেখানে চলে এসেছি এবং এর উপরে এই কোয়েশ্চেন পেপারে যেগুলো ইভিএস পেডাগজির আছে, ইভিএসেরগুলো তো আমরা আগে করেই নিয়েছি, তো ইভিএস যে পেডাগজির কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা একে একে সলভ করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি, NCF 2005 হ্যাজ নট রেকমেন্ডেড এনি প্রেসক্রাইবড কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস ফর ইভিএস ফর ক্লাসেস 1 and 2, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজনস ফর দিস। বলছে কি NCF 2005 ইভিএস সের জন্য ক্লাস 1 and 2 এর জন্য কিন্তু পার্টিকুলার কোনো কারিকুলাম বা কোনো টেক্সট বুকের যে বিষয়সূচি সেগুলো কিন্তু দেয়নি। কেন দেয়নি? EVS is only for class 3 onwards. Learners in class 1 and 2 cannot read and write to provide contextual learning environment to reduce the load of curriculum. তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 3, to provide contextual learning environment. Next question. A teacher has to teach about cultural diversity in food in our country to class 4 students. একজন শিক্ষক তা আমাদের যে সাংস্কৃতিক যে বৈচিত্র্য আছে বিশেষ করে খাদ্য তালিকার ক্ষেত্রে সেটা বোঝানো একজন ক্লাস 4 এর স্টুডেন্টদের বোঝাতে চাইছেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট ওয়ে টু টিচ দ্য টপিক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবথেকে বেস্ট উপায় হলো যেটা এই টপিকে আলোচনা করা যায়। গিভ আ প্রজেক্ট টু স্টুডেন্টস অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড টেকেন বাই দ্য পিপল অফ ভেরিয়াস স্টেটস ইন আওয়ার কান্ট্রি। যে বিভিন্ন যে রাজ্য আছে সেই রাজ্যের থেকে বিভিন্ন খাবার দাবার খুঁজে নিয়ে আসা। আস্ক স্টুডেন্টস হোয়াট দে হ্যাভ ইটন ফলোড বাই আ ডিসকাশন। তাদের সাথে আলোচনা করে যে তারা কি কি খাবার খেয়েছে। Ask students to collect information about the kind of food taken in their family. তাদের সাথে আলোচনা করা যে তারা বাড়িতে কে কী ধরনের খাবার খায়। Show flashcards having pictures of various food items. ফ্ল্যাশ কার্ড দেখিয়ে যে বিভিন্ন ধরনের ফুড আইটেমস দেখানো। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 1। নেক্সট কোয়েশ্চেন, all of the following are indicative of the general approach to be followed for EVS in primary classes except from প্রাইমারি ক্লাসে যে EVS যে ক্লাস রয়েছে তো সেক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সাধারণ হিসেবে দেখায়। কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, সিম্পল টু কমপ্লেক্স, লোকাল টু গ্লোবাল, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 1, তাহলে অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, স্টাডি দ্য ফলোয়িং টেবল। দেখো প্রাইস অফ পেট্রোল ছিল এরকমভাবে কিছু দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, আফটার স্টাডিং অ্যাভাব টেবল দে মিট ক্লাস 5 স্টুডেন্ট রোড দ্য ফলোয়িং ইন দিস নোটবুক। পেট্রোল ইজ আ মোর এক্সপেন্সিভ ফুয়েল দ্যান ডিজেল। এখানে পেট্রোলের দাম আছে আর ডিজেলের দাম আছে। তো এখানে বোঝাই যাচ্ছে যে পেট্রোলের দাম বেশি, ডিজেলের দাম অপেক্ষাকৃত কম। The percentage increase in price of diesel is more than that but petrol. Diesel is cheaper and that is why public transport runs on it. Diesel is a cheaper fuel
than petrol, people should buy diesel vehicles. Which one of the following is correct? তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 1, সি অ্যান্ড ডি আর ইনফারেন্সেস। ইনফারেন্সের জন্য কেন বলা হচ্ছে, কারণ কি উপরোক্ত যে বক্তব্য বা যে ডেটাটা দেওয়া আছে তার উপর নির্ভর করে কিন্তু এটাই সিদ্ধান্তে আসা যায়। নেক্সট কোয়েশ্চেন, Mahiga, a teacher of class 5, wants her students to observe the plants in the surroundings. মাহিকা একজন ক্লাস 5-এর টিচার, তিনি তার স্টুডেন্টদের তাদের আশেপাশে যত গাছপালা আছে সেগুলোকে লক্ষ্য করতে বলেন। ফর মিনিংফুল লার্নিং হোয়াট শুড শি এনকারেজ দ্য চিলড্রেন টু ডু? এক্ষেত্রে অর্থবহ যে শিখন আছে সেটা বোঝানোর জন্য তিনি কী করতে পারেন? অ্যাপ্রিসিয়েটিং দ্যাট প্ল্যান্টস আর ইউজফুল ফর আস, যে উদ্ভিদ আমাদের জন্য খুব উপকারী। রাইটিং দ্য নেমস অফ ম্যাক্সিমাম নাম্বার অফ প্লান্টস, বিভিন্ন ধরনের আশেপাশে যত রকম উদ্ভিদ দেখা যাচ্ছে সেগুলো সম্পর্কে যত সম্ভব বেশি তাদের নামগুলো সংগ্রহ করা। অবজার্ভিং দ্য ডিফারেন্স ইন দেয়ার হাইটস, লিভস, স্মেলস অ্যান্ড প্লেস অফ গ্রোয়িং, তাদের যে ক্লাসিফিকেশানগুলো সেগুলো লক্ষ্য করা, অর্থাৎ তাদের আকার, আকৃতি, পাতা, গন্ধ, তারা কোনো এলাকায় বা বেড়ে উঠছে সেই সবগুলো। আন্ডারস্ট্যান্ডিং দ্যাট প্ল্যান্টস আর লিভিং বিংস, এটা বোঝানো যে উদ্ভিদেরাও কিন্তু প্রকৃতপক্ষে জীব এবং তাদের জীবন রয়েছে, তারাও বেড়ে ওঠে। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 3, অবজার্ভিং দ্য ডিফারেন্স, অর্থাৎ তাদের মধ্যে যে প্রকৃতিগত যে বৈশিষ্ট্য আছে সেগুলো লক্ষ্য করা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং শুড নট বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট ইন ইভিএস অ্যাট প্রাইমারি লেভেল? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইভিএস এর অ্যাসেসমেন্টের একদম প্রাথমিক স্তরে, ইভিএস অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একদম প্রাথমিক স্তর নয়? কোয়েশ্চেনিং, কনসার্ন ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, কোঅপারেশন, রিমেম্বারিং। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4, রিমেম্বারিং। Your principal asks you to take class 5 students on an educational visit. বলা হচ্ছে কি একটি শিক্ষামূলক ভ্রমণে প্রিন্সিপাল বলা হলো যে তাদের কিছু ক্লাস 5কে এডুকেশনাল ভিজিটে নিয়ে যাওয়ার জন্য। What would you include while planning for such a visit to make it meaningful? একজন টিচার হিসেবে আপনি এই শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার আগে কি প্ল্যানিং করবেন যে যেটা আরও বেশি কার্যকরী হয় বা অর্থপূর্ণ হয়? আস্কিং স্টুডেন্টস টু ফাইন্ড অ্যান্ড রিড দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য প্লেস টু বি ভিজিটেড, স্টুডেন্টদের বলবেন যে কোন জায়গায় যাওয়া যায় সেই ব্যাপারে বিভিন্ন খোঁজখবর নিতে। টেকিং এনাফ ফুড অ্যান্ড গেমস টু এনজয়, প্রচুর পরিমাণে খাবার এবং গেমস অ্যারেঞ্জমেন্ট করা যাতে স্টুডেন্টরা এনজয় করতে পারে। এনশিওরিং দ্যাট স্টুডেন্ট শুড বি ডিসিপ্লিন অ্যান্ড শুড ভিজিট দ্য প্লেস কোয়াইটলি, এটা এনশিওর করবেন যেটা স্টুডেন্টরা ডিসিপ্লিন মেনে চলে এবং কিন্তু তারা সেখানে খুব শান্তভাবে পরিদর্শন করে। প্রিপেয়ারিং স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি শিট অ্যাবাউট দ্য প্লেস টু বি ভিজিটেড অ্যান্ড শেয়ারিং দ্য সেম উইথ দ্য স্টুডেন্টস বিফোর দ্য ভিজিট ফর অ্যান অথেন্টিক অ্যান্ড মিনিংফুল লার্নিং। কী করবেন যে তিনি একটা ভিজিটিং শিট অ্যাক্টিভিটি শিট তৈরি করবেন, যেটা তিনি এক কপি নিজের কাছে রাখবেন এবং অন্যান্য কপি তার স্টুডেন্টদের কাছেও দিয়ে দেবেন। যখন তারা ঘুরতে যাবেন সেই এডুকেশনাল ট্যুরে সেখানে প্রত্যেকটা জিনিস তারা সেখানে নোট ডাউন করবেন। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 4, সরি। Next question. Stories and poems can be effectively used in teaching of EVS at primary level. The main purpose of using them in EVS 2. প্রাইমারি লেভেলে যখন ইভিএস শেখানো হচ্ছে তখন কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে শেখানো হয়। এক্ষেত্রে এর উদ্দেশ্য কি? প্রোভাইডিং কন্টেক্সচুয়াল লার্নিং এনভায়রনমেন্ট, মেক লেসন্স এনজয়েবল, প্রমোট লিঙ্গুইস্টিক স্কিলস, কেটার টু ডাইভার্সিটি ইন ক্লাসরুম। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 1। হাউ উড a primary teacher effectively assess her students for class 4 on the topic of scarcity of water? একজন ক্লাস 4-এর টিচার হিসেবে আপনি স্টুডেন্টদের কিভাবে বোঝাবেন যে জলের যে গুরুত্ব বা জলের যে কম হচ্ছে, জলের যে এটা scarcity দেখাচ্ছে সেটা কি? Conducting written test on the above topic by finding out how they have started saving water in their day-to-day life, organizing a poster making activity on water conservation, asking children to write slogans on saving water. তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 2, বাই ফাইন্ডিং আউট হাউ দে হ্যাভ স্টার্টেড সেভিং ওয়াটার ইন দেয়ার ডে টু ডে লাইফ, প্রতিদিন তারা কিভাবে কতটা জল সংরক্ষণ করতে পারছে।
নেক্সট কি ম্যাপিং অ্যাট প্রাইমারি লেভেল প্রমোটস হুইচ অফ দ্য ফলোয়িং স্কিলস ইন লার্নার্স। প্রাইমারি লেভেলে এই ভিসের ক্ষেত্রে ম্যাপিং কীভাবে কার্যকরী করতে হবে, ক্যালকুলেশনস অ্যান্ড এস্টিমেশনস, ড্রয়িং অ্যাকর্ডিং টু স্কেল, আইডিয়া অ্যাবাউট রিলেটিভ পজিশনস অ্যান্ড ওরিয়েন্টেশন, নিট ড্রয়িং। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 3, আইডিয়া অ্যাবাউট রিলেটিভ পজিশনস অ্যান্ড ওরিয়েন্টেশন, যে পারস্পরিক যে স্থানীয় সম্পর্ক সেগুলোর ওপরে নির্ভর করে। নেক্সট কোয়েশ্চেন, এগুলো দেখো আবার ইভিএস এর কোয়েশ্চেন আছে, তো সেই হিসেবে হয়তো একদম শেষেরগুলো ইভিএস পেডাগজির কোয়েশ্চেন হবে। তো আমরা দেখে নিই একদম শেষের কি কোয়েশ্চেন আছে। এক মিনিট, দেখো আবার এখানে 75 থেকে আছে ইভিএস পেডাগজির কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর টুলস অ্যান্ড টেকনিক্স অফ অ্যাসেসমেন্ট ইন ইভিএস অ্যাট প্রাইমারি লেভেল, প্রজেক্ট ওয়ার্ক, ফিল্ড ট্রিপ, জার্নাল রাইটিং, কনসেপ্ট ম্যাপিং। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 2। তো অপশান 2তে কি আছে, অপশান 2তে কি আছে, এ বি সি ডি, অর্থাৎ এখানে কিন্তু এই চারটেই হবে কিন্তু রাইট। নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিস সিমস মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর টিচিং ম্যাপস টু প্রাইমারি গ্রেডার্স। অর্থাৎ প্রাইমারি স্তরে, প্রাথমিক স্তরে ম্যাপকে কীভাবে টিচ করতে হবে সেটা এখানে বলা হচ্ছে। ইনস্ট্রাক্টিং লার্নার্স টু ব্রিং দ্য ম্যাপ অফ ইন্ডিয়া ফ্রম দেয়ার হোম, বাড়ি থেকে তাদের ইন্ডিয়ার ম্যাপ নিয়ে আসতে বলা হবে। শোয়িং অ্যান অ্যাটলাস টু লার্নার্স অ্যান্ড আস্কিং দেম টু লোকেট ডিফারেন্ট প্লেসেস, অ্যাটলাসের ম্যাপ দেখিয়ে তাদের বিভিন্ন জায়গার লোকেশন দেখাতে বলতে হবে। ফ্যাসিলিটেটিং লার্নার্স টু কনস্ট্রাক্ট ম্যাপস অফ দেয়ার ইমিডিয়েট সারাউন্ডিংস বাই ইউজিং দেয়ার ওন সিম্বলস অ্যান্ড ফোকাসিং অন রিলেটিভ পজিশন অ্যান্ড ডিরেকশন অফ থিংস। তাদের প্রাথমিকভাবে যে প্রত্যেকটা জায়গার সঙ্গে প্রত্যেকটা জায়গার যে স্থানিক যে ব্যবধান বা স্থানিক যে অবস্থান সেগুলো দেখাতে হবে। ড্রয়িং অফ দ্য ম্যাপ বাই দ্য টিচার অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড আস্কিং লার্নার্স টু লোকেট ডিফারেন্ট প্লেসেস, যে টিচার ব্ল্যাকবোর্ডে একটা সাধারণভাবে ম্যাপ দেখাবেন এবং সেখানে তাদের বিভিন্ন জিনিস লোকেট করতে বলবেন। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 3। Next question, which of the following should be a most important aspect in EVS teaching at primary level? নিম্নলিখিতগুলির মধ্যে EVS টিচিং এর ক্ষেত্রে প্রাথমিক স্তরে কোনটি খুব গুরুত্বপূর্ণ? Achieving success in assessment, understanding the basic concepts of science, connecting learners to the natural and socio-cultural development, conducting activities and developing skills. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 3। Next question, teaching of EVS should encourage process skills which are the core of inquiry-based hands-on learning. Which one of the following is not such a skill? নিম্নলিখিত যে স্কিলগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে কোনটি কিন্তু হ্যান্ডমেড বা ইনকোয়ারি বেসড স্কিল নয়? ডিটারমিনেশন, ইনফেয়ারিং, অবজারভেশন, প্রেডিক্টিং। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 1। তো এই কোয়েশ্চেনের মধ্যে যে কোয়েশ্চেন ছিল, অর্থাৎ ইভিএস পেডাগজি যেটা কোয়েশ্চেন ছিল সেটা এই পর্যন্তই। অর্থাৎ আজকের এই ক্লাসটাতে আমরা 2016 আর 2015 ইভিএস পেডাগজি ক্লাস করলাম। এর যে নেক্সট পার্ট সেটা কিন্তু আমরা এখানে 2014 আর 2013 কিন্তু কোয়েশ্চেনগুলো সলভ করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।